সালটা ছিল 1983, যখন সমুদ্রের মাঝখানে জাহাজ থেকে কিছু ডুবুরি আরব সাগরে ঝাঁপিয়ে পড়েছিল। এই ডুবুরিরা সমুদ্রের নিচে কিছু খুঁজতে যাচ্ছিল। ভূপৃষ্ঠের অনেক নিচে সমুদ্রের গভীরে সেই ডুবুরিরা এমন কিছু খুঁজে পেয়েছিল যেটা দেখে পুরো পৃথিবীর লোক আশ্চর্য হয়ে গেছিল। একটা খুব বড় প্রাচীন নগর, দেখে মনে হয়েছিল যে আজকের দিনের কোনো আধুনিক শহরকে সমুদ্রের নিচে বানানো হয়েছে। খুব উঁচু উঁচু দেয়াল, বড় বড় রাস্তা, অনেক বড় বড় মহল, দেখে মনে হবে এটা একটি পরিকল্পিতভাবে নির্মাণ করা কোনো আধুনিক শহর। সমুদ্রের নিচে এমন একটা শহর দেখে ডুবুরিরা খুবই আশ্চর্য হয়েছিল। ওখান থেকে পাথর এনে সেই পাথরের বৈজ্ঞানিক পরীক্ষা করে এটা জানা গেছিল যে এই শহর বা এই নগর মহাভারতের সময়ের, এবং এটা এমনই একটা নগর যেটার সম্বন্ধে আমরা মহাভারতে জানতে পেরেছি। এই নগর হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগর। বিষ্ণুদেবের 4টি ধামের একটি হলো দ্বারকা। গুজরাটের জামনগরে আরব সাগরের ধারে এই ছোট শহর অবস্থিত। এখানে সারা পৃথিবীর থেকে প্রচুর কৃষ্ণভক্ত দর্শন করতে আসেন। পুরাণ মতে মথুরাতে কংসকে হত্যা করার পর কংসের শ্বশুর জরাসন্ধ অনেকবার মথুরাতে আক্রমণ করেছিল। প্রায় 17 বার মথুরা আক্রমণ করার পর শ্রীকৃষ্ণ পুরো যদুবংশের সবাইকে নিয়ে মথুরা ত্যাগ করে চলে আসেন। এদের জন্য নতুন রাজ্য বানানোর দরকার ছিল, তাই শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের আরাধনা করেন এবং সমুদ্রদেবের কাছ থেকে রাজ্য বানানোর জন্য জমি চেয়ে নেন। তখন সমুদ্রের মাঝখানে কিছুটা জমি উঠে এসে একটি দ্বীপের সৃষ্টি করে। কথিত আছে প্রায় 96 স্কয়ার কিলোমিটার জমি সমুদ্রদেব দিয়েছিলেন। এরপর এখানে শ্রীকৃষ্ণের অনুরোধে বিশ্বকর্মা দ্বারকা নগরী বানিয়ে দেন। এই শহর খুব সুন্দর ছিল। আধুনিক কোনো শহরের থেকে কোনো অংশে কম ছিল না এই শহর। এখানে বড় বড় মহল ছিল, বড় বড় রাস্তা, বাগান, ঝিল, পুকুর সবকিছু ছিল। নগরের মাঝখানে ছিল শ্রীকৃষ্ণের মহল, যেটা ছিল সব থেকে সুন্দর। এই নগর তৈরি হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ নিজের পুরো পরিবার, পুরো যদুবংশকে নিয়ে সুখ ও শান্তির সাথে এই দ্বারকাতেই থাকতেন। কিন্তু এই পৃথিবীতে জন্ম নেয়া প্রতিটি প্রাণীকে সুখ আর দুঃখের চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ এর ব্যতীত ছিলেন না। এর পরবর্তী সময়ে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং উনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। 18 দিনের এই ভয়ঙ্কর যুদ্ধ শেষে পাণ্ডবরা জয়ী হয়েছিল। এরপর গান্ধারী নিজের 100 পুত্রের মৃত্যুর জন্য এবং এই ভয়ানক যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং রাগের মাথায় ওনাকে অভিশাপ দিয়ে দেন যে যেভাবে এই যুদ্ধে কুরুবংশ শেষ হয়ে গেল, ঠিক সেইভাবেই যদুবংশ নিজের মধ্যে মারামারি করে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আগে থেকেই ভবিষ্যৎ জানতেন, তাই উনি শান্তভাবেই এই অভিশাপ গ্রহণ করে নেন। এই অভিশাপের কিছু বছর পর থেকেই আস্তে আস্তে যাদবকুলের লোকেরা নেশাগ্রস্ত হয়ে পড়ল এবং তারা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দিল। আস্তে আস্তে শ্রীকৃষ্ণের ছেলেরাও নিজেদের মধ্যে যুদ্ধ করা শুরু করে দিল এবং পুরো যদুবংশ ধ্বংস হতে লাগলো। সবশেষে গান্ধারীর অভিশাপ দেওয়ার প্রায় 36 বছর পর প্রথমে বলরাম এই পৃথিবী ত্যাগ করল এবং এরপর শ্রীকৃষ্ণ জঙ্গলে একটি গাছের তলায় শুয়েছিল। তখন এক শিকারী ওনার পায়ের একটি আঙুল পাতার ফাঁক দিয়ে দেখতে পেয়ে হরিণ ভেবে তীর চালিয়ে দিয়েছিল। সেই তীর এসে শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল এবং এই আঘাতের জন্যই শ্রীকৃষ্ণ মৃত্যু লাভ করে এই পৃথিবী ত্যাগ করেছিলেন। এই খবর পাওয়া মাত্রই অর্জুন দ্বারকাতে এসেছিল এবং বেঁচে থাকা রাজ্যবাসীকে উদ্ধার করে দ্বারকা ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই সেই দ্বারকানগর আবার সমুদ্রের ভেতরে ঢুকিয়েছিল। বর্তমানে দ্বারকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
একটা সমুদ্রের সৈকতে অবস্থিত খুব সুন্দর শহর, আর একটা সমুদ্রের মাঝে জলের নিচে অবস্থিত দ্বারকা। অনেক অনেক বছর পুরো ভূখণ্ড খুঁজেও মহাভারতে উল্লেখিত দ্বারকা নগরকে খুঁজে পাওয়া যায়নি। একসময় মহাভারতে উল্লেখিত দ্বারকাকে শুধুমাত্রই একটা কাল্পনিক শহর হিসেবে মনে করা হয়েছিল। অনেক খুঁজে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমন কিছুই ছিল না যেটার থেকে আমাদের পুরাণে বর্ণিত এই সুন্দর শহরকে সত্যি বলে প্রমাণ করা যেত। এরপর 1930 সালে এর খোঁজ শুরু করা হয় এবং সমুদ্রের নিচে এই শহর থাকতে পারে বলে মনে করা হয়। 1963 সালে এখানে প্রথমবার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকরা তথ্য সংগ্রহ করে এবং এখানে সমুদ্রের মধ্যে কিছু প্রাচীন মূর্তি এবং প্রাচীন জিনিস খুঁজে পায়। এরপর 1983 থেকে 1990 সালের সময়কালে একজন বিখ্যাত আর্কিওলজিস্ট এই অভিযানে কাজ করেন। তখন আর্কিওলজিস্টরা সমুদ্রের জলের তলায় খোঁজ শুরু করেন। অনেকদিন জলের তলায় খোঁজ করার পর সমুদ্রের তলায় একটা নগরের খোঁজ পাওয়া যায়। এই নগরের মধ্যে তখন পাথরের তৈরি দেওয়াল, স্তম্ভ, রাস্তা, কিছু মূর্তি এবং কিছু প্রাচীন বাসনও খুঁজে পাওয়া যায়। কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, সমুদ্রের তলায় যা পাওয়া গেছে সেটা কি সত্যি শ্রীকৃষ্ণের নগর দ্বারকা নাকি অন্য কিছু? এই বিষয়ে সঠিক তথ্য লাভ করার জন্য বৈজ্ঞানিকরা পাথরের তৈরি জিনিসের কার্বন ডেটিং পরীক্ষা করেছিল। এই পরীক্ষার মাধ্যমে কোন একটা পাথরের আনুমানিক বয়স বের করা যায়। ডক্টর নরহরি আচার মহাভারতে উল্লেখিত গ্রহ নক্ষত্রের অবস্থানের তথ্য গণনা করে বলেছিলেন যে মহাভারতের যুদ্ধ আনুমানিক 3126 খ্রিস্টপূর্বে হয়েছিল। সেই হিসেবে এটাও ধরে নেওয়া যায় যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগর ওই সময়ের কাছাকাছি সময় তৈরি হয়েছিল। এবং সব থেকে মজার কথা হলো, সমুদ্রের নিচ থেকে পাওয়া পাথরের জিনিসের কার্বন ডেটিং পরীক্ষা করেও সেই সব পাথরের বয়স প্রায় ওই সময়ের কাছাকাছি বের হয়েছিল। কিন্তু পাথর তো আরো পুরনো হতেই পারে, তাই আরো পোক্ত কোনো প্রমাণ জোগাড় করার জন্য বৈজ্ঞানিকরা জলের তলায় পাওয়া ওই নগরের আয়তন মেপেছিল। আর এক্ষেত্রেও যে মাপ পাওয়া গেল তা ভাগবত পুরাণে কথিত দ্বারকা নগরী বানানোর জন্য সমুদ্রদ্বীপ থেকে পাওয়া ভূখণ্ডের প্রায় সমান মাপের। এরপর বেশ কিছু বছর আর্কিওলজিস্টরা এই পরীক্ষা নিরীক্ষা বন্ধ রেখেছিল, কিন্তু 2007 সাল থেকে আবার এই পরীক্ষা এবং আরো খোঁজ চালু করা হয়েছে এবং এখনো আর্কিওলজিস্টরা জলের তলায় এই নগর সম্বন্ধে আরো তথ্য সংগ্রহ করে চলেছে। আজ অনেক মানুষ রামায়ণ ও মহাভারতকে শুধুমাত্র কাল্পনিক বলেই মনে করেন, কিন্তু এমন অনেক জায়গার প্রমাণ পাওয়া গেছে তার থেকে এগুলোকে শুধুমাত্র কাল্পনিক বলে মনে করলে আর চলবে না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই একবার জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। ধন্যবাদ।